কিশোরগঞ্জ শহরের পশ্চিমে নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক এই পাগলা মসজিদ। এর ইমারত খুবই সুন্দর এবং নির্মাণশৈলী হলেও বেশ চমৎকার। তিনতলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে তিনটি বড় বড় গম্বুজ এবং পাঁচতলা ভবনের সমান একটি মিনার বহুদূর থেকে সহজেই দৃষ্টি কাড়ে। কিশোরগঞ্জের ঐতিহাসিক হৈবতনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে স্থানটিতে মসজিদটি নির্মিত হয়। জিলকদর পাগলার নামানুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। অনেকে বলেন পাগলা সাহেব খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে বসে এসে বর্তমানে মসজিদটির কাছে স্থিত হন। তাকে ঘিরে আশেপাশের অনেক ভক্তকুল সমবেত হন। তার ইবাদত বন্দিগির জন্য দেওয়ান পরিবারের পক্ষ থেকে পাগলা সাহেবের নিজের পছন্দের স্থান নরসুন্দা নদীর মাঝখানে টিলার উপর একটি টিনের ঘর তৈরি করে দেওয়া হয়। ওই ঘরটি পরবর্তীতে পাগলা মসজিদ হিসাবে পরিচিতি লাভ করে। আধুনিক স্থাপত্যশৈলী নির্মিত এ মসজিদটির বর্তমান জমির পরিমাণ ৩ একর ৮ শতাংশ, যা নির্মাণকালে ছিল মাত্র ১০ শতাংশ জমির উপর। পাগলা মসজিদটি শুধু ইসলাম ধর্মাবলম্বীর কাছে নয়, বৃহত্তর ময়মনসিংহ ও আশেপাশের অঞ্চলে সব ধর্মাবলম্বীর কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসাবে পরিগণিত হয়। এ মসজিদে মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সী হিন্দু মুসলিম সহ নানা ধর্ম বর্ণের নারী পুরুষ মানত নিয়ে এখানে আসে। বিশেষ করে প্রতি শুক্রবার এ মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সী নারী পুরুষের দল নামে। সাধারণত মানুষ এমন বিশ্বাসের আলোকে পাগলা মসজিদে প্রচুর দান খয়রাত করে থাকেন। নগদ টাকা পয়সা, স্বর্ণ ও রূপার অলঙ্কারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি দান করে অধিক দান খয়রাতের কারণে পাগলা মসজিদ ইতিমধ্যেই দেশের অন্যতম আয়করী ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করে। সাধারণত প্রতি ৪ মাস পর পর মসজিদের দান বাক্স খোলা হয়। প্রতিবার দান বাক্স খোলার পর কোটি কোটি টাকা পাওয়া যায়। এছাড়া আরও পাওয়া যায় ডলার, ইউরো, সৌদি রিয়েল, ইয়েন, দিনার সহ ইত্যাদি বৈদেশিক মুদ্রা। এমনকি বিভিন্ন সময় স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে দান বাক্স থেকে। এই মসজিদের আয়ের একটা অংশ আশেপাশের অন্যান্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক খাতে ব্যয় করা হয়। ঐতিহাসিক এই পাগলা মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু করা হবে। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা, যা বাস্তবায়ন হলে ৫০,০০০ মানুষ একসাথে নামাজ আদায় করবে।